তো ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমালের আপডেট নিয়ে। দেখতেই পাচ্ছি যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তা কিন্তু আমফানের চেয়েও কিন্তু শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে। লন্ডভন্ড হতে চলেছে গোটা বাংলা, দেখতেই পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি কিন্তু আমফানের চেয়েও কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড় রেমাল। তার কিন্তু ঘন্টায় গতিবেগ তা কিন্তু আরও স্পিড বাড়তে পারে আগামী দিনে। দেখতে পাচ্ছি এখন যে তার গতিবেগ বা স্পিড দেখতে পাচ্ছি এখন ঘন্টায় প্রায় দেখতে পাচ্ছি আমরা 105 কিলোমিটার ঘন্টায় দেখতে পাচ্ছি আমরা। তা কিন্তু পরবর্তী টাইমে কিন্তু আরও স্পিড কিন্তু সঞ্চয় করতে পারে আগামী দিনে। তা কিন্তু দেখতে পাচ্ছি আন্দামান সাগরের কাছাকাছি এর দেখতে পাচ্ছি লো প্রেসার এরিয়াটা সিস্টেম তৈরি হয়েছিল আন্দামান সাগরের কাছাকাছি অংশ নিয়ে। তা কিন্তু দেখতে পাচ্ছি ধীরে ধীরে দেখতে পাচ্ছি আমরা তামিলনাড়ুর গায়ে কিন্তু এই সিস্টেমটা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছি তামিলনাড়ুর গায়ে কিন্তু ধীরে ধীরে শক্তিটা সঞ্চয় করে ধীরে ধীরে এগোচ্ছে। দেখতে পাচ্ছি ভারতের গা থেকে হয়ে কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে, পুরো কিন্তু আমফানের মতোই দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু এগোচ্ছে। সেই মার্চ মাসেই কিন্তু ফের একবার আমফানের মতোই কিন্তু যাচ্ছে ধীরে ধীরে। দেখতে পাচ্ছি আমরা অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং উড়িষ্যার গা থেকে কিন্তু যাচ্ছে এই ঘূর্ণিঝড়। দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। তার ঘন্টায় কিন্তু ভয়ঙ্কর স্পিড নিয়ে আছড়াতে পারে, ডাইরেক্ট কিন্তু আছড়াবার সম্ভাবনা রয়েছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের যে কোনো অংশে কিন্তু তার ল্যান্ডফল করে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণিঝড় তা কিন্তু সিস্টেম তৈরি হবে 22শে মে বুধবার, কিন্তু সিস্টেমটা তৈরি হবে তামিলনাড়ুর কাছাকাছি অংশ এবং বঙ্গোপসাগর সাইডে কিন্তু এই সিস্টেমটা তৈরি হবে। তারপর দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে করতে এগিয়ে যাবে ভারতবর্ষের গা থেকে। দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে কিন্তু এর অক্ষরেখা কিন্তু এগোচ্ছে। তারপর দেখতে পাচ্ছি কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছি আমরা ভুবনেশ্বর কাছাকাছি নিয়ে কিন্তু ল্যান্ডফল করে যাচ্ছি, কিন্তু এটা অনেকটাই কিন্তু সঠিক নয়। দেখতে পাচ্ছি আগামী দিনে এই গা থেকে কিন্তু যে কিন্তু পশ্চিমবঙ্গেই কিন্তু ল্যান্ডফল করে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ল্যান্ডফল করার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে দীঘা এবং সুন্দরবন সাইড নিয়ে কিন্তু হলদিবাড়ি সাইডে কিন্তু ল্যান্ডফল করে যাওয়ার সম্ভাবনা সব থেকে আছে বেশি। এর প্রভাবে কিন্তু ভয়ঙ্কর তাণ্ডব লীলা শুরু হবে আগামী দিনে। তো ল্যান্ডফল ঠিক হবে 26শে মে বা 27শে মে কিন্তু ল্যান্ডফল করে যাচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো অংশে। ল্যান্ডফলের সময় কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তো বৃষ্টির মিলিমিটার যদি নিয়ে যাই দেখতে পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। দেখতে পাচ্ছি আমরা প্রচণ্ড বৃষ্টি নিয়ে কিন্তু এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। তা আমরা যদি অক্ষরেখা হিসাবে যদি যাই বৃষ্টির মিলিমিটার নিয়ে, তো দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিমাণে বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। তো দেখতে পাচ্ছি কিন্তু আমরা ঘূর্ণিঝড় রেমাল প্রায় 17 ইঞ্চি বৃষ্টি, মানে বুঝতেই পারছো কীরকম পরিমাণে বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে। কোথাও কোথাও 19 ইঞ্চিও বৃষ্টি কিন্তু দেখিয়ে যাচ্ছে, মানে ভয়ঙ্কর বৃষ্টি নিয়ে কিন্তু এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। তার প্রভাবে কিন্তু বন্যার আশঙ্কা গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কালাপেড়া এবং দেখতে পাচ্ছি আমরা মতিরহাট, লালমোহন, মাথাবেরিয়া, স্বয়ংনগর এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে আগামী দিনে। তো দেখতে পাচ্ছি এই যে ক্ষয়ক্ষতির আশঙ্কা, দেখতে পাচ্ছি কবে থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, তো দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল রবিবার, দেখতে পাচ্ছি আগামীকাল রবিবার কিন্তু গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। যত টাইম এগোবে দেখতে পাচ্ছি বিকেলের পর থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গেরও একাধিক অংশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পরশুদিন অর্থাৎ সোমবার দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ, গোটা বাংলাদেশের উত্তর বিভাগ এবং দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু দক্ষিণ বিভাগ সাইনেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি সোমবার গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার, দেখতেই পাচ্ছি আমরা। এবং মঙ্গলবারেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মঙ্গলবারেও পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশ নিয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বুধবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই যে বৃষ্টি মূলত চলবে সোমবার থেকে এই পশ্চিমবঙ্গের একাধিক অংশে বিকেল করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড়ের যে মেন প্রভাব পড়বে ঠিক কবে থেকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের যে মেন প্রভাব পড়তে চলেছে দেখতে পাচ্ছি শুক্রবার রাত্রের পর থেকেই কিন্তু প্রভাব পড়বে গোটা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা উড়িষ্যা,
আর দেখতে পাচ্ছি ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ, বাংলাদেশের দক্ষিণ বিভাগ, এদিকে মায়ানমার, এই সর্বত্র নিয়ে কিন্তু প্রভাব পড়বে। দেখতে পাচ্ছি শুক্রবারের পর অর্থাৎ রাত্রি থেকেই বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং এই সর্বত্র এলাকা নিয়ে কিন্তু মূলত বৃষ্টি চলবে। তবে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে। বিশাখাপত্তনম, উড়িষ্যা, ছত্তিশগড় এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগ নিয়ে কিন্তু ভয়ঙ্কর সতর্ক বার্তা। যতক্ষণ না ঘূর্ণিঝড় সিস্টেম সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে তা কিন্তু স্পষ্টভাবে বলা যাবে না কোথায় ল্যান্ডফল করে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তবে সম্ভাবনা যে দেখতে পাচ্ছি দুটো মিলিয়ে, দুটো ওয়েবসাইট বা দুটো রেডার মিলিয়ে দেখতে পাচ্ছি কিন্তু এর সম্ভাবনা সব থেকে বেশি আছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে ল্যান্ডফল করে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে। এবং এই যে গরম ঠিক কতদিন চলার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকালও কিন্তু মূলত গরম থাকবে, আগামী পরশুও গরম থাকবে। তারপর দেখতে পাচ্ছি কিন্তু আমরা বুধবার বা বৃহস্পতিবারের পর থেকে মূলত কিন্তু গরমটা একটু কমবে, পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে একটু গরমটা কমবে। বৃহস্পতিবারের পর থেকে মূলত একটু গরমটা কমবে, যেহেতু ঘূর্ণিঝড়ের সিস্টেমটা তৈরি করছে তার জেরে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত দেখতে পাচ্ছি বৃহস্পতিবারের পর থেকে কিন্তু গরমটা অনেকটাই কমবে। তবে দেখতে পাচ্ছি গোটা উত্তর ভারতের সর্বত্র জুড়ে কিন্তু ভয়ঙ্কর তাপপ্রবাহ হওয়ার আশঙ্কা রয়েছে। তো লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট সোমবার দেখতে পাচ্ছি, লাস্ট আপডেট সোমবার 27শে মে দেখতে পাচ্ছি কিন্তু তুমুল বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি তুমুল ঝড়ো হাওয়া বইবে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই। দেখতেই পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কতা, ভয়ঙ্কর লাল সতর্কতা যে কিন্তু ভাসবে গোটা বাংলাদেশ এবং গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ সর্বত্র জুড়ে কিন্তু ভয়ঙ্কর সতর্ক বার্তা রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজ এটুকুটাই।